বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গত ১৭ বছর শিক্ষা ব্যবস্থাকে আওয়ামী লীগ বাজে অবস্থায় পরিণত করেছে। পাশের হার বাড়ানোর জন্য তাদের কাছে ফেল বলতে কোনো শব্দ ছিল না। মেধাবীদের মেধার বিবেচনা করা হতো না, গড় হারে সবাইকে পাশ দিত। শিক্ষা ব্যবস্থাকে তারা এমন অবস্থা করেছিল যে বিদেশে গেলে আমাদের ছাত্রদের সার্টিফিকেট ছুঁড়ে ফেলে দেয়। সকালে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে এইচএসসি ও ডিগ্রি পাস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মাঝখানে ১৬টি বছর শিক্ষা ব্যবস্থাটাকে একটা অব্যবস্থা বলে পরিণত করছে। এখানে মেধাবী বাছাই করার সুযোগ নাই, কারণ খাতাটা সিগনেচার করে সাদা খাতা জমা দিল, তাকে পাস লিখতে হবে। এবং কোনো স্কুলে কোনো শিক্ষিকা যদি কোনো ছাত্রছাত্রীর খাতা দেখে, সেখানে যদি তার পাশের হার ৯৯ না হয়, তাকে কখনো কখনো তিরস্কৃত এমনকি স্কুল থেকে বিতাড়িত হওয়ার ইতিহাসও আছে। অর্থাৎ ফেল বলে কোনো শব্দ না, সব পাস। আর সব যখন পাস হয় তখন সেখানে মেধা বিবেচনা হয় কি করে? তাহলে সেই অটো পাসের মধ্যে তো সব একই পাস, অটো পাস। অর্থাৎ তাদের মধ্যে যে মেধাগত যে তফাৎ আছে, তারতম্য আছে, সেটা তো বিবেচনা করার সুযোগ থাকে না। আমি যে বছর পরীক্ষা দিয়েছি সেই বছর আমাদের পাশের হার ছিল মাত্র ৩৭, আর গত ১৬ বছর পাশের হার ৯৮% নিচে নামে। আবার গতবার পরীক্ষায় দেখেন পাশের হার কিন্তু কত ৮০ নিচে নামে। এই শিক্ষা ব্যবস্থাটাকে বিগত সরকার এমন একটা অবস্থাতে ফেলে দিয়েছে যে বিদেশে গেলে আমাদের দেশের সার্টিফিকেট ছুঁড়ে ফেলে দেয়, এটা কোনো কাজই লাগে না। অথচ একসময় প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে পৃথিবীর যে কোনো দেশে পড়তে গেলে তাকে ফেলেছে শুধু। অর্থাৎ সে যদি অনার্স পাস করে যাবে, তার অনার্স সার্টিফিকেট তারা মূল্য দেয় না, তাকে আবার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সার্টিফিকেট জোগাড় করে বড় বড় চাকরি জোগাড় করা যায়, কিন্তু প্রকৃত শিক্ষিত হওয়া যায় না। শিক্ষিত তখন হওয়া যায় যখন তার অর্জিত জ্ঞান মানব কল্যাণে ব্যয় করা যায় এবং মানুষ তাকে দেখে ভালো কাজে আগ্রহী হয়। তিনি আরো বলেন, কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বড় সার্টিফিকেট ছিল না, তারপরেও তাদের কিন্তু জ্ঞানের ভান্ডার ছিল। তাই প্রকৃত শিক্ষা সেটাই যেটা মানুষের জন্য, দেশের জন্য হয়। শিক্ষা জাতির মেরুদণ্ড। আর এই শিক্ষা কি আক্ষরিক শিক্ষা? এই শিক্ষা কি শুধু সার্টিফিকেট অর্জনের শিক্ষা? না, এই শিক্ষা জ্ঞান অর্জনের শিক্ষা। শিক্ষা যদি জ্ঞান অর্জনের পথ হয়, সেই শিক্ষাই সার্থক করে জাতিকে, নিজেকে, সমাজ। সার্টিফিকেট জোগাড় করে বড় বড় চাকরি অর্থ উপার্জনের পথ তৈরি করা যায়, কিন্তু শুধু সার্টিফিকেট হলেই একজন শিক্ষিত লোক হয় না। শিক্ষিত তখনই হয় যখন তার পুরো শিক্ষা দিয়ে এই সমাজ জীবনের কল্যাণার্থে, মানব জীবনের কল্যাণার্থে তার আহরিত জ্ঞান, তার অর্জিত জ্ঞান মানব কল্যাণে ব্যয় করা যায়, অথবা তার এই জ্ঞানের আলোতে অন্যরা উৎসাহী হয়ে তারও মানবিকতা বোধ, মানবিক মূল্যবোধ এবং মানুষের মধ্যে যে ভালোবাসা, শ্রদ্ধাবোধ এবং জীবনের জন্য এই কথাটা যারা প্রতিষ্ঠিত করতে পারে তাদেরকে শিক্ষিত বলা হয়। কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি নজরুল ইসলামটা মূর্খ, যেহেতু তার সার্টিফিকেট না, কিন্তু শিক্ষার জীবনে শিক্ষিত লোকরা কাজী নজরুল ইসলামকে মূর্খ বলে, এটা জ্ঞানের ভান্ডার। রবীন্দ্রনাথ ঠাকুরের বেলাও কিন্তু তাই, তারও কিন্তু অনেক বড় কোনো সার্টিফিকেট নাই, কিন্তু তার সাহিত্যের ভান্ডার সাগর সমুদ্রের মতো, যা শেষ করা যায় না, শুরু করা যায়। সেজন্য শিক্ষাটা শুধু একটা সার্টিফিকেট অর্জন নয়, শিক্ষাটা সবসময় জ্ঞান অর্জনের পথ দেখায়।